নিয়ে এক্স রে রিপোর্টে কি পর্যবেক্ষণ তার কিছু তথ্য সামনে এসে পৌঁছেছে, সেগুলো আপনাদের জানাবো। এক্স রে রিপোর্টের পর্যবেক্ষণে জানা যাচ্ছে যে ডরসাল পয়েন্ট অর্থাৎ পিঠের অংশে একটি বুলেটের ক্ষত চিহ্ন রয়েছে। প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে যে এক্স রে রিপোর্ট তার পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরছি, এনকাউন্টারের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ডরসাল পয়েন্ট অর্থাৎ পিঠের অংশে একটা বুলেটের ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে। অয়ন শর্মা আমাদের আরো বিস্তারিত জানাবেন। অয়ন, এক্স রে রিপোর্টে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি যে আমরা দেখেছিলাম গতকাল প্রভাস মণ্ডল যাকে এনকাউন্টার করা হয়েছিল তার এক্স রে করা হয়েছিল, এবং প্রথমত তোমাকে বলি যে এটা কিন্তু আমাদের রাজ্যে প্রথমবার অটোপসির আগে এক্স রে করা হচ্ছে। কেন এক্স রে করা হয়েছিল? অত্যন্ত একেবারে প্রমাণ ইনট্যাক্ট রাখার জন্য। কি কি পাওয়া গেছে এক্স রে রিপোর্টে? যেমন সূত্র মারফত খবর, ডরসাল পয়েন্ট অর্থাৎ পিঠের যে একটি অংশ সেখান দিয়ে বুলেট এন্ট্রি হয়েছে অর্থাৎ প্রবেশ করেছে, সেই বুলেট বেরিয়ে গিয়েছে শরীরের সামনের অংশ অর্থাৎ অ্যান্টেরিয়র অ্যাবডোমেন, সেখান থেকে সামনের অংশ বেরিয়ে গিয়েছে। ক্ষতচিহ্ন এমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে, বুলেট এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে একেবারে ফুঁড়ে বেরিয়ে গিয়েছে এমনটাই রয়েছে রিপোর্টে। মোট দুটি পৃথক আঘাতের চিহ্ন শনাক্ত করেছেন চিকিৎসকরা। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে যেমনটা এখন হচ্ছে সূত্র মারফত খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, নাভির ডান পাশের অংশ দিয়ে গুলি বেরিয়ে গিয়েছে। ধন্যবাদ অয়ন, তোমার থেকে আরো তথ্য পরবর্তীতে অবশ্যই নেব। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।